জেল থেকে জামিন পেয়েই চরম প্রতিশোধ। নির্যাতিতার পরিবার সহ নিজের পরিবারের মোট 6 জনকে নির্মমভাবে হত্যা। বারুইপুরে যখন একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে, 3 জনকে নতুন করে হেফাজতে নেওয়া হয়েছে এবং একজনকে এনকাউন্টারও করা হয়েছে, ঠিক সেই উত্তেজনার আবহেই এই মারাত্মক হত্যাকাণ্ডের খবরটি সামনে এলো। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নতুন করে চরম আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে মানুষের মনে। জামিনে মুক্তি পেয়ে কিভাবে একজন অপরাধী এতটা নৃশংস হয়ে উঠতে পারে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তবে এই হাড়হিম করা ঘটনাটি কিন্তু ঘটেছে তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার সাবাত এলাকায়। ওখানকার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজু কুমার। গত মে মাসে স্থানীয় এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে পক্সো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সম্প্রতি সে আদালত থেকে জামিনে মুক্তি পায়। আর এই জামিন পাওয়ার পরেই সে শুরু করে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ছক। স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে জামিনে মুক্ত রাজু হঠাৎই চড়াও হয় সেই নির্যাতিতা কিশোরীর বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই সেই কিশোরীর মাকে এবং তাকে বাঁচাতে আসা দিদিমাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। এরপর সেখান থেকে ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গ্রামেরই একটি নির্জন জায়গায় অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে সে। প্রথমে জেনে নিই সাদা সাপটা ঠিক কি করে হয়, এর কারণটা কি। যেহেতু গরমের সময় ইন্টিমেট এরিয়াতে প্রচুর ঘাম হয়, তার জন্য উষ্ণতা কিংবা আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ইন্টিমেট এরিয়াতে ফাঙ্গাল কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়, যার কারণে সাদা সাপ হওয়া খুব কমন কজ। ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে আর্দ্রতার মধ্যে সব থেকে বেশি দেখা যায়। আপনি কি করে বুঝবেন যে আপনার এই সাইন সিমটমসগুলো আছে, এই প্রবলেমসগুলো আছে? আপনি বুঝবেন হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার ইন্টিমেট এরিয়াতে খুব বেশি চুলকানি হচ্ছে কিংবা ফুসকুড়ির মতো কিছু গুড়ি গুড়ি বেরিয়েছে, আর্দ্রতার কারণে জায়গাটা খুব লাল হয়ে গিয়েছে বা সর্বক্ষণ একটা জ্বালা যন্ত্রণা করছে, ইউরিন করতে গিয়ে বাথরুম করতে গিয়ে আপনার জ্বালা করছে, বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে, কিংবা সহবাসের সময়ও আপনি দেখতে পাচ্ছেন যে খুব বেশি ব্যথা করছে কিংবা একটা আনইজিনেস ফিল হচ্ছে। এছাড়া সাদা সাপ তো দেখা যায়। এই 3 জনকে হত্যার পর নিজের বাড়িতে ফিরে আসে রাজু। সেখানে তখনও ঘুমাচ্ছিল তার স্ত্রী পার্বতী এবং তার 4 ও 1 বছরের 2 শিশু সন্তান। ঘুমন্ত অবস্থাতেই নিজের স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে সে। এরপর প্রতিবেশীদের সন্দেহ এড়াতে ঘরে এসি ও ফ্যান চালিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। শুক্রবার সকালে 2টি বাড়ি থেকেই মোট 5 জনের দেহ এবং কিছুটা দূরে ওই কিশোরীর নিথর দেহ উদ্ধার করা হয়। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, এই নৃশংস কাণ্ড ঘটনার পর নিজের গাড়ি নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত রাজু। আপাতত পলাতক ওই অভিযুক্তকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক বিশেষ দল গঠন করে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে। বারুইপুরের সাম্প্রতিক ঘটনার আবহে এই ধরনের নৃশংসতা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে যে জামিনে মুক্ত অপরাধীদের উপর কড়া নজরদারি ঠিক কতটা জরুরি। এই গোটা ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।